এখনো পর্যন্ত ভোটারদের মধ্যে বেশিরভাগ অংশই তারা কোন দলকে ভোট প্রদান করবেন সেই সিদ্ধান্তটা তারা গ্রহণ করেন নাই। আমাদের তিস্তা মহাপরিকল্পনা এখনো পর্যন্ত খুব বেশি আলোর মুখ দেখে নেই। কাউনিয়া, পীরগাছা, রংপুর ৪ এই আসনটা আসলে তিস্তার পারে গড়ে ওঠা একটা আসন। তো তিস্তা নদী নিয়ে আমাদের দীর্ঘ সময়ের অপ্রাপ্তির জায়গায় আছে। আমাদের এই নদীতে বর্ষাকালে অনিয়ন্ত্রিতভাবে বাঁধ ছেড়ে দেওয়ার কারণে যে বন্যার প্রাদুর্ভাব দেখা যায়, আবার শীতকাল যখন আসে তখন পানির হাহাকার পড়ে যায়, যেন বা একটা মরুভূমির জায়গার মতো তৈরি হয়। সে জায়গা থেকে আমরা পরিত্রাণ চাই। আমাদের তিস্তা মহাপরিকল্পনা এখনো পর্যন্ত খুব বেশি আলোর মুখ দেখে নেই। সরকার কিছু উদ্যোগ গ্রহণ করেছেন, তারা এখানে আসবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন। এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়ে গেছে। তো আমরা সরকারের কাছে দীর্ঘ সময় ধরে আহ্বান জানিয়ে আসছি যাতে তিস্তা সমস্যার সমাধানে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন করা হয়। তিস্তার পার দিয়ে যদি বাঁধ নির্মাণ করা হয় তাহলে যেমন আমাদের ফসলি জমি এবং মানুষের বাড়িঘরগুলো ভাঙনের হাত থেকে রক্ষা পাবে। যদি গভীরতা নিশ্চিত করা হয়, নাব্যতা ঠিক থাকে, তাহলে পানির ফ্লোটা সঠিকভাবে সমুদ্রের দিকে অগ্রসর হতে পারবে। এবং আমাদের এখানে যদি শিল্পাঞ্চল গড়ে ওঠে সেক্ষেত্রে মানুষেরা খুব সহজে কর্মসংস্থানের একটা সুযোগ পাবেন, আমাদের অঞ্চলটা উন্নত হয়ে উঠবে। তো তিস্তাকে কেন্দ্র করে কৃষি খামারগুলো আছে সেগুলোর দিকেও মনোযোগী হওয়ার, শিল্পায়নের দিকে মনোযোগী হওয়ার একটা বড় ধরনের সম্ভাবনার জায়গা রয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে এবং এই কাউনিয়া পীরগাছার মানুষ হিসাবে আমরা তিস্তা সমস্যার সমাধানে আমাদের তরফ থেকে আমাদের সর্বোচ্চ ভূমিকা আমরা পালন করতে চাই। এবং আমরা এটা বিশ্বাস করি যে বাংলাদেশের জনগণ, উত্তরাঞ্চলের মানুষের মুক্তির জন্যই এই তিস্তা সমস্যার সমাধান করার কোনো বিকল্প নেই। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। আমরা আসলে বাংলাদেশের যে দলগুলো পুরনো রাজনৈতিক দল আছে, বিএনপি বা জামাতের মতো, তাদের এক ধরনের সাংগঠনিক কাঠামো আগে থেকেই বিদ্যমান আছে। তারা তাদের সাংগঠনিক কাঠামোর কারণে এক ধরনের তারা প্রচার প্রচারণার জায়গাটাতে তাদের এক ধরনের সুবিধা তারা আগে থেকে তৈরি করে রেখেছেন। কিন্তু বাংলাদেশের জনগণ যারা ২৪-এর অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, অভ্যুত্থানে তাদের সমর্থন ব্যক্ত করেছিলেন, তারা বাংলাদেশে একটা নতুন রাজনীতি তারা প্রত্যাশা করেন। সেই জায়গা থেকে এই ১ বছর সময়কালে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা কিন্তু সারা দেশের প্রত্যেকটা প্রান্তে কিন্তু আমরা ছড়িয়ে গেছি। আমাদের প্রত্যেকটা ইউনিয়ন, উপজেলা পর্যায় পর্যন্ত আমাদের কমিটির কার্যক্রম বিস্তৃত করতে আমরা সক্ষম হয়েছি। এবং মানুষেরা আসলে এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থীকে তারা খুঁজছেন। বিভিন্ন এলাকায় আমরা যখন খোঁজখবরগুলো করছি সে জায়গা থেকে যদিও পুরনো রাজনৈতিক দলগুলো তাদের এক ধরনের সাংগঠনিক কাঠামো আগে থেকেই বিদ্যমান আছে, কিন্তু তা সত্ত্বেও এখনো পর্যন্ত ভোটারদের মধ্যে বেশিরভাগ অংশই তারা কোন দলকে ভোট প্রদান করবেন সেই সিদ্ধান্তটা তারা গ্রহণ করেন নাই। তারা একটা সঠিক রাজনীতির অপেক্ষায় আছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশের মানুষের কাছে সেই সঠিক রাজনীতিটা উপস্থাপন করতে সক্ষম হয়েছে। তো মানুষের মধ্যে এক ধরনের সচেতনতা তৈরি হয়েছে, এক ধরনের আগ্রহের জায়গা তৈরি হয়েছে। বিশেষত যারা তরুণেরা আছেন, যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে কানেক্টেড, যারা বিশ্ববিদ্যালয় কলেজ পর্যায়ে পড়াশোনা করছেন, তারা কিন্তু এনসিপির সঙ্গে তাদের এক ধরনের একাত্মতার জায়গা তারা ঘোষণা করেছেন, সেটা ব্যক্ত করেছেন। তো আমরা যখন মানুষের কাছে যাচ্ছি, মানুষেরা যখন এনসিপির ব্যাপারে জানতে পারছে এবং আমাদের যখন সাংগঠনিক কাঠামোটা এখন বিস্তৃত হয়ে পড়ছে, সেই জায়গাটাতে যারা আসলে বিএনপি বা জামাতের মতো দলগুলোর সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত না, এর বাইরে একটা বড় জনগোষ্ঠী আছেন যারা একটা নতুন রাজনীতি প্রত্যাশা করেন, সেই রাজনীতি যারা প্রত্যাশা করছেন তারা কিন্তু আমাদের দিকে তাদের সমর্থন ব্যক্ত করছেন। এবং অনেকগুলো জায়গাতেই বিএনপি এবং জামাতের তারা পুরনো দল হওয়া সত্ত্বেও তাদের যারা প্রার্থী আছেন তাদের যোগ্যতার তুলনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি যাদেরকে মনোনীত করেছে সেই প্রার্থীরা ব্যক্তিগতভাবে যোগ্যতায় তাদের থেকে এগিয়ে রয়েছেন। সেটাও যারা জনগণ আছেন, ভোটার আছেন, তাদেরকে প্রভাবিত করছে। তারা যোগ্য এবং দক্ষ প্রার্থীকেই তারা বেছে নেওয়ার চেষ্টা করছেন। তো বাংলাদেশে একটা তারুণ্যের জোয়ার এবং প্রাজ্ঞতা, অভিজ্ঞতাকে সম্মিলনে রেখে আমরা যে নতুন রাজনীতিটা নির্মাণ করতে চাই, তার প্রতি বাংলাদেশের জনগণের এক ধরনের আগ্রহ, এক ধরনের তাদের প্রতি সমর্থন আমরা খেয়াল করছি। এবং আমরা আশাবাদী যে এই সমর্থনের মধ্য দিয়েই সামনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটা ভালো অবস্থান তৈরি করতে পারবে বলে আমরা আশাবাদী।